আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো প্রথমে যে টিকটক ট্রেনিং ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ধরনের ভিডিও এডিট করার জন্য মূলত আমাদের সাউন্ডের প্রয়োজন হবে এবং কত ডিউরেশন আছে, তারপর কি অ্যানিমেশন ইউজ করা হয়েছে সবকিছু আপনি যদি দেখতে পারেন বা বুঝতে পারেন, খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটা মেক করতে পারবেন। ওকে, তো এই ভিডিওটি মেকিং করার জন্য আমাদের CapCut যে অ্যাপ্লিকেশনটি, এটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ফটোস অপশন থেকে আমরা টোটাল 9টা ফটোকে সিলেক্ট করে নেব। তো এখান থেকে আপনি আপনার পছন্দের যেই ফটোগুলো দিয়ে ভিডিওটা মেক করেছেন, জাস্ট ওই ফটোগুলোকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা নিচ থেকে ফরম্যাট অপশনে ক্লিক করবো, তারপর এখান থেকে 960 ক্লিক করব। এরপর ফটো থেকে টাচ দেবো, দেওয়ার পর এটাকে আমরা ফুল ফ্রেম করবো এবং এর সাথে সাথে আমাদের যতগুলো পিকচার আছে সব কটা ফুল স্ক্রিন করে আমরা এখান থেকে লেফট অথবা রাইট সাইডে কিন্তু আপনাকে এগুলোকে রোটেট করে নিতে হবে। ওকে, আপনার যেমন জুম করার পরে আপনার কোনো ফটো যদি লেফট বা রাইট সাইডে বেশি চলে যায়, সেক্ষেত্রে আপনি ওইগুলো কিন্তু এখান থেকে কম বেশি করে নিতে পারবেন। তো এখান থেকে আমাদের প্রত্যেকটা ফটো কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। যাওয়ার পর এখান থেকে ইন্ডিকের একটা ওয়াটারমার্ক দেখতে পাবেন, জাস্ট ক্লিক করে ডিলিট করে দেবেন। এরপর আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে একটা অডিও অ্যাড করবো, অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেড। এরপর আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা যে ফটো ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করবো, ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করার জন্য আমরা এখান থেকে আমরা প্রথম যে ফটোটা থাকবে এটার ডিউরেশন হবে 12.9। ওকে, মানে এখান থেকে 12.9 হবে এটার ডিউরেশনটা। আমরা কিছুটা জুম আউট করে নেব যাতে বুঝতে সুবিধা হয়। এখান থেকে আমাদের 12.9। ওকে, এখানে 11 আছে বর্তমানে, 12.9। তো এরপর আমাদের যতগুলো পিকচার আছে প্রত্যেকটা পিকচার হবে 0.7। তো এখান থেকে আমরা কিছুটা এবার জুম করে নিব। তো এখান থেকে আমাদের যেহেতু আর 8টা পিকচার আছে, 8টা পিকচারের ডিউরেশন হবে 0.7। ওকে, তো এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচারে 0.7 করে নিব। তো আশা করি এগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন, যেহেতু আমাদের অনেক দিন ধরে আমরা ভিডিওগুলো এডিট করছি এবং আপনাদের ডিউরেশন সম্পর্কে সব কিছু জানা আছে। এখান থেকে আমাদের 0.7 করে নিতে হবে। 0.7 করে দিলে আমাদের যে ডিউরেশন আছে বিটগুলোর সাথে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। এখান থেকে করে নিলাম। তো নেওয়ার পর এবার আমরা এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা অ্যানিমেশন অ্যাড করতে হবে। একটা না বেশ কিছু অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশনগুলো অ্যাড করার জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে, তারপর এখান থেকে আমরা কম্বোতে চলে যাবো প্রথম পিকচারটার জন্য। ওকে, তারপর এখান থেকে আমরা বাইসেক্ট 2 নামে অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। এখান থেকে আমরা বাইসেক্ট 2টাকে সিলেক্ট করে দেবো জাস্ট প্রথম পিকচারের জন্য। ওকে, দেন আমরা এখান থেকে টিক অপশনে ক্লিক করবো, তারপরে দ্বিতীয় পিকচারে ক্লিক করব। এখান থেকে আমরা কিছুটা জুম করব, দ্বিতীয় পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশন, তারপর কম্বোতে চলে যাব। তারপর এখান থেকে সুই ইন নামে অ্যানিমেশন দেখতে পারবো। ওকে, তো কিছুটা রাইট সাইড স্ক্রল করলে আমরা এখান থেকে আমরা সুই ইন অ্যানিমেশনটাকে দেখতে পারবো। তারপরের একটা পিকচার গ্যাপ রাখবো, তারপর একটা পিকচার গ্যাপ রেখে তারপর আবার সুই ইনটাকে সিলেক্ট করে, তারপরের একটা গ্যাপ রেখে আবার তারপরটাকে সিলেক্ট করে এখান থেকে সুই ইনটাকে সিলেক্ট করে দেবো। ওকে, একটা করে গ্যাপ রাখবো এবং সুই ইন নামে যে অ্যানিমেশনটা এটাকে সিলেক্ট করে দিব। তো দেওয়ার পর এবার আমরা যেটা করবো, এখান থেকে ইন্ডিং ওয়াটারমার্কে চাপলা এখানে চলে আসছে। তো যেহেতু আমাদের একটা করে গ্যাপ রাখছি, আমরা 3 নম্বর পিকচার থেকে আবার শুরু করবো। 3 নম্বর পিকচার ক্লিক করার পর অ্যানিমেশন, আমরা এখান থেকে ইন অ্যানিমেশনে যাবো এবার। 3 নম্বরটায় তারপর শেক 3টাকে সিলেক্ট করে ডিউরেশনটা ফুল। এবার যেটা আমাদের গ্যাপ আছে প্রত্যেকটাতে শেক 3 সিলেক্ট করতে হবে এবং ডিউরেশনটাকে ফুল করে দিতে হবে। ওকে, একটা পরপর কিন্তু আমাদের গ্যাপ আছে, প্রথম 1 আর 2 এর পর 3 নম্বর থেকে কিন্তু শেক 3টাকে শুরু লাস্ট পর্যন্ত একটা পর একটা গ্যাপ দিয়ে এইভাবে করে নেবেন। তো নেওয়ার পর আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এবার প্রথম পিকচার স্টার্ট পজিশনে চলে যাবে, যাওয়ার পর একটা ইফেক্ট অ্যাড করার জন্য ইফেক্ট অপশনে ক্লিক করব, তারপর ভিডিও ইফেক্টে। এরপর আমরা এখান থেকে বেসিকে চলে যাব। বেসিকে যাওয়ার পর এখান থেকে শেকটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করব, তারপরে এই শেকটাকে আমরা প্রথম পিকচার অবধি রাখবো। ওকে, জাস্ট প্রথম পিকচার অবধি রাখবো। রাখার পর এবার কিন্তু আমরা চাইলে ভিডিওটাকে প্লে করে দেখতে পারি। এখান থেকে আমাদের যেরকমটা, আপনি যদি চান যে আমাদের এখানে একটা কোনো ইফেক্ট দিতে, যেমনটা এইটাই যদি কোনো ইফেক্ট দিতে চান, যেমন এই ইয়েটাতে আপনার যে ফটোটা, তো ফটোটা দেওয়ার জন্য আমরা এই যে 3 নম্বর ফটোটা দেখতে পাচ্ছি, এইটা ইন্ডে যাওয়ার পর এখান থেকে আমরা মাইনাস এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে বেসিক থেকে ব্যালেন্সটাকে সিলেক্ট করতে পারি। ওকে, সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করবো, তারপর একটা করে গ্যাপ রেখে এখান থেকে আমরা জাস্ট বেসিকটাকে সিলেক্ট রেখে এখান থেকে ব্যালেন্সটাকে আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দেবো। ওকে, তো বেসিকে যাওয়ার পর এখান থেকে আমরা ব্যালেন্স দেন এটাকে অ্যাপ্লাই করে দেবো। তো এইভাবে জাস্ট আমরা যদি একটুকু প্লে করি, তো আমাদের যেরকমটা মূলত প্রয়োজন ঠিক সেরকমটা কিন্তু হয়ে গেছে। ওকে, তো এখান থেকে আমি সাউন্ডটাকে হাইড করে রাখছি আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইটের সমস্যার কারণে এখান থেকে। ওকে, তো যেরকমটা দেখছি সেরকমটা কিন্তু হয়ে গেছে। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ভিডিও রেজলিউশনটাকে হাই করে দেন আমরা এক্সপোর্ট বাটনে ক্লিক করলে এক্সপোর্ট বাটনে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টিউটোরিয়াল এই বলতে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।